এদিকে তো আরেকটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? কে নাকি এসেছিল, একটা মাস্তান চেহারার লোক, সে নাকি রুমার সাথে দেখা করতে চায়। হাসান না তো আবার? ভাই হাসান ভাই নাকি মহল্লায় আসছে। তাহলে আসলেই চলে আসছে? আপনি জানেন নাকি? না, অনেকদিন ধরেই তো কইতেছিল আসবো আসবো। আমি তো ভাবছি আওয়াজ দিতেছে, এখন তো দেখি সত্যি আয় পড়ছে। ওই জনি বেয়াদবটাই ছিল। কি বলতে চাইছে? কি আর ক্ষমা চায়, মাফ করে দিতে কয়। কিসের ক্ষমা? ওর সাথে তো আমার বোনের বিয়েই দিব না। যা আমার একটা। তো বর্ণার খবর কি, এটা কও আমারে। আগের মতোই ভাই, কোনো খবর নেই। কোনো খবর না থাকা তো খারাপ খবর রে। আপনার ভালোবাসা বোঝার ক্ষমতা আমার নাই, আমি সেটা বুঝতেও চাই না, আমার পক্ষে বোঝা সম্ভব না। যাই করছ রে ভাই, আমার খুব শান্তি লাগতেছে নামাজটা পড়ার পর। বুকের ভিতরে খুব শান্তি লাগতেছে। নামাজ পড়লে এমনই লাগে ভাই, আমরা সবাই নামাজ পড়া শুরু করব। ভালো, আল্লাহ কিছুই চাই না তোমার কাছে, কিচ্ছু না। খালি বর্ণারে সুস্থ করে দাও। এই, তুমি এখানে একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। না না মামা, আপনি কি কথা বলবেন? আরে আশ্চর্য, আমি ভাবটা একটু বুঝি। না মামা, আপনার যাওয়ার দরকার নেই। কি না কি বলে বসবে। আরে কি না কি বলে বসে বলি তো আমার যাওয়া দরকার। তুমি এখানে দাঁড়াও, আমি ইশারা দিলেই তুমি শুনাই। সরো না। সরো, 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 সরো। ভালো আছো? বাহ, একবারই তুমি শুরু। তুমি তো আমার আপন করে ফেললা। বেয়াদবিটা একটু বেশি হয়ে যেতেছে না? কই বেয়াদবি কই হইল? আরে মিয়া, আমার বয়স তো তোমার সাথে ডাবল হইব, তা আমারে তুমি তুমি কইতেছো, এটা বেয়াদবি না? আরে কি কও বুড়া মিয়া, আমার মায়ের বয়সও তো আমার বয়সের দ্বিগুণ আছিল, তারেও তো আমি তুমি কইরা কইতাম। আপন মানুষে তো মানুষ তাই বলে। আপন আর পর চিল্লালা তুমি মিয়া। তুমি ছেলেটা বেয়াদব আছো, কিন্তু সাথে বুদ্ধিমান আছো দেখতেছি। ঠিক ধরছো। তা তুমি কে ভাই, তোমার পরিচয় জানতে পারি? এবার তুমি বাইতে চলে গেলা। আমি রুমার মামা, জজ। জজ আমার নাম। আপনি মামা? অবশ্যই মামা। আরে মামাদের যদি কোনো আইডি কার্ড থাকতো, মানে পরিচয়পত্র, তাহলে তোমরা দেখাতে পারতাম। এই যে ওরে মামা, আপনি যে কি বলেন। আসসালামু আলাইকুম মামা। শোনো, আমরা একটা পারিবারিক বিপদের মধ্যে দিয়ে যাইতেছি। জি, সেটা আমি শুনছি। আচ্ছা, রুমাকে তোমার কি দরকার? একটু দরকার আছে মামা। আরে সেইটাই তো জানতে চাইতেছি, কি দরকার? মামা যার সাথে দরকার তারে কই। না, তারা তো কই ভাই, কিন্তু কথা হলো যে সে যে তোমার সাথে দেখা করতে আসবো, কোন ভরসায়? আমার ভরসায়? আমারও তো সে চেনে, আমারও তো সে জানে, আমার ভরসায় সে আসবে। শোনো, তুমি অনেক দিন পর তার সাথে দেখা করতে এসো, ভালো কথা, কিন্তু আমরা একটা পারিবারিক ঝামেলার মধ্যে আছি। তোমার কথা শুনে যদি সে কষ্ট পায়, তাহলে তো মহাঝামেলা হইব। আপনারে যে আমি কি কমু মামা, আপনারে আমার কিচ্ছু কর নাই। যার বোঝার তারই বুঝতে হইব, যার আসার তারই আসতে হইব মামা। আমার উপরে ভরসা রাখেন মামা। ও আচ্ছা, একটা কাজ করতে পারেন মামা, আমরা যখন কথা কমু আপনি আমগো আশেপাশে থাকতে পারেন। তাই নাকি? হ্যাঁ, থাকতে তো পারেনি, তো আমগো কথা যেন আপনার কানে না যায়, এত দূরে থাকবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মামা। তুমি খারাপ হয়নি, খারাপ। হ্যাঁ, শোনো। আরে আগে এখান থেকে চলো, তারপরে কথা। কেন, কি হয়েছে? পুলিশ আসতেছে, পুলিশ। তুমি পুলিশ দেখে ভয় পাও? কোনোদিন শুনিনি তো। আরে থানার পুলিশরা দেখে ভয় পায় না সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাপ পুলিশরা দেখে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, তাই না? মানে কি? ওনার সাথে আমার দেখা হয়েছিল, মানে উনি আমার সাথে দেখা করতে গেছিল আর কি। কি বলো তুমি? বললো তোমার সাথে আমার বিয়ে দিবে না,
তোমারে কাইটা নদীতে ভাসাই দিবে, তাও আমার সাথে বিয়া দিবে না। তুমি কি বললে? আমি আর কি কমু, কইলাম যে আপনি তো আপনি, আপনার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আমার সাথে রুমার বিয়া আটকায়। আমি সবার চোখের সামনে দিয়া রুমারে লয়ে যাব। তুমি এই কথা বলেছো বাবাকে? হ্যাঁ, আরো কইছি, অরে নদীতে কাইটা ভাসায় দেওয়া তো দূরে থাক, ওর গায়ে যদি কেউ ফুলের টোকাও দেয়, অরে কাইটা নদীতে ভাসায় দিব। তুমি আমার সাথে ফান করছো না তো? মানে তুমি সত্যি সত্যি এসব কথা বাবাকে বলেছো? আরে কি কয়, কইছি না। আরো তোমার বাপ যেভাবে আমার সাথে হুমকি দামকি দেওয়া কথা বলতেছিল, অন্য কেউ হলে তো ধৈর্য ছাপড়াইতাম। তোমার বাপ বইলা চাইরা দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো করেছো। তুমি আমার বাবাকে অনেক সম্মান দিয়েছো। আমার রক্ত কোন লেভেলের গরম ওইটা তো তুমি জানোই। কিন্তু তুমি বাবার সাথে এভাবে কথা না বললেও পারতে। আচ্ছা বাদ দাও। বাদ দেওয়ার মতো না হাসান এটা। আরে তুমি পেঁচাইতেছো কেন এই সামান্য ব্যাপার নিয়ে? আসো, চলো বিয়েটা কইরা ফেলায়, আর দেরি করা ঠিক হইব না। এই কি হলো? কিছু না, তুমি যাও। এখনই? তুমি যাও। 10 তারিখ আসবা তো? দেখা যাক। তুমি এখন যাও। এই রুমা, কি চিন্তা করো? জি মামা। কোনো চিন্তা নাই, যাও তুমি কথা বলে আসো। কোনো অসুবিধা নেই, যাও তো তুমি কথা বলে আসো। জি। যাও। কেন এসেছো? কোথায় ছিলাম জানতে চাইলে না? তোমার আশাটা ঠিক হয়নি। তোমার যাওয়াটাও তো ঠিক ছিল না। 2016 সালের অক্টোবর মাস এখন। আমার ক্যালেন্ডারে 2009 সালের পর থেকে কোনো পাতা নাই। কেন এসেছো? এতদিন পর কি দরকার? তেমন দরকার না, আমি এখন চলে যাব। ফিরে আসতেই হবে। সব ফিরে আসা সুখকর না। তাহলে সেদিন চলে গেছিলা কেন? এই প্রশ্ন এখন অবান্তর। তুমি বইলা দিলে অবন্তর হয়ে যাইব? যাইব না। বলো আমার অপরাধ কি ছিল? অতীত ঘুরতে চাই না। কেন পাপ উঠে আসবো? আমারে মিথ্যা আশ্বাস দিয়া, আমার সাথে ছলনা কইরা, গোপনে বিয়ে কইরা ফেলা, এমন কি অপরাধ করছিলাম আমি? হ্যাঁ বলো। তুমি অন্য একজনরে বিয়ে করছো ঠিক আছে, আমারে ভালো না লাগলে তুমি আরেকজনকে বিয়ে করতেই পারো, তো আমাকে অপমান করছো কেন? তুমি আমার আত্মবিশ্বাসে এমন করে ধ্বংস করছো যে তোমার জন্য আমার এই ঢাকা শহর ছাড়তে হয়েছে। কারোর সামনে দাঁড়াইতে এখন আমার ভয় হয়। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, কারো কাছে দাম পাওয়ার যোগ্য না। তুমি আমারে খুন করছো রুমা, কেন করছো? কেন করছো? তোমাকে ভালোবাসা ছাড়া কি অপরাধ ছিল আমার? আমার বাবার অপরাধ কি ছিল? মানে? আমার বাবার অপরাধ কি ছিল বলো? হ্যাঁ, তার মেয়ে ঢাকার সবচেয়ে বড় মাস্তানকে ভালোবাসে। একজন সচেতন বাবা হিসেবে সে সেই মাস্তানের সাথে মেয়ের বিয়ে দিবে না। এটাই আমার বাবার অপরাধ ছিল। এটাই আমার বাবার অপরাধ ছিল। কি ব্যাপার, চুপ করে আছো কেন? এটাই আমার বাবার অপরাধ ছিল। তুমি আমার বাবাকে অপমান করেছো। তুমি তাকে এত ছোট করেছো, এত ছোট করেছো। কেন? হ্যাঁ, আমার বাবাকে এতটুকু সম্মান দিতে কি তোমার গায়ে বেঁধেছিল সেই দিন? আমি যেটা করেছি সেটা হলো আমি আমার বাবাকে আরেকবার অপমানিত হতে দেইনি। আমি আমার বাবার সম্মান রক্ষা করেছি, সেটা তুমি করতে পারোনি। রুমা, আমার বাবার সম্মান রক্ষা করেছি, সেটা তুমি করতে পারোনি। রুমা শোনো, তোমার আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু এখন কেন জানি বলতে পারতেছি না। কালকে যদি একবার তুমি আমার
দেখ কত? জ্বর খুব বেশি না, 100-র কাছাকাছি। বুবু, তুমি একটু ঘুমাও, তোমার ঘুমানটা খুব দরকার। এই রুমা কি গেছে রে? হ্যাঁ, গেছে গেছে। তোরা কেউ গেলি না আমার মেয়েটার সাথে? ওই হাসান যদি আবার কিছু করে। মা, তুমি টেনশন করো না, আমি তো আছি, আমি একটু পরে যাব। তাছাড়া আমার 3টা ছোট ভাই নিচে ওদেরকে রেখে এসেছি। তাহলে তো হলোই। তুমি এত কথা বলো না তো, তুমি একটু ঘুমাও। আমি খবর নিয়েছি, হাসান আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। তাই নাকি? হ্যাঁ, বোঝো না, নাহলে এতদিন চুপ করেছিল কেন? আচ্ছা, ভালো কথা। এই নীলিমা কোথায় রে? জানি না। জানি না মানে? ও বাসায় নেই? শুনিনি এত বড় দুর্ঘটনার কথা? না, শোনেনি। তুমি বলো নাই? বলবো কি করে, ও তো নেই। নেই মানে? কোথায় গেছে? কিছুদিনের জন্য বাইরে গেছে, কোথায় গেছে কিছু বলে যায়নি। ও আচ্ছা। বাবা, তুমি মাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিও। ঠিক আছে। আমি ওদিকটা দেখছি, মা টেনশন করো না। আপনি থাকেন ভাই, আমি হাসপাতালে যাই, দেখি কি অবস্থা। চল আমিও যাই। দরকার নেই আপনার। দরকার নাই মানে কি করছে? সারাদিন থাকার দরকার নাই, সকালের টাইমটা আমরা থাকি, বিকেলে আপনি যায়েন। আর কিছু হইলে আপনারা জানাম। তাহলে আমি যাবো না? না, রক্ত দেওয়ানোর লেগে অনেক পোলা পানাইব, আমি এখন যাই, অনেক কাম আছে, আপনি বিকেলে আসেন। আচ্ছা যা, তাইলে টাকা পয়সা বেশি করে লয়ে যাইস। ঠিক আছে ভাই। যারা যারা ব্লাড দিছে সবাই ভালো করে খাওয়াই দিস, লাগে 1 কেজি করে মিষ্টি দিয়ে দিস। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা হারুন, ওই দিন যে হসপিটালে ওই যে ফ্যামিলিটা দেখলাম, বাচ্চা হয় না, আর কেন বাচ্চা হয় না সেটা তো বাইরে এলো, দোষটা তো পোলাটার। হ ভাই। তাহলে তো রুমা আবার যে বাচ্চা কাচ্চা হইতেছে না, এটার জন্য তো দুলাভাইও দায়ী হইতে পারে, পারে না? অবশ্যই পারে, কিন্তু হয়তো কইছিল তার কোনো সমস্যা নেই। না, আমার নিজের দেখতে হইব রিপোর্টগুলা। আচ্ছা আমি তারা ফোন দেবো না, তুই এখন যা, কোনো দরকার হলে আমার ফোন দিস। আসসালামু আলাইকুম পল্লব ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই কেমন আছেন? কেমন আর থাকবো বলেন, কেমন আর থাকা যায়? আমরা কেউই ভালো নাই ভাই। যাই হোক জাহিদ ভাই, আমি আপনার ফোন দিছি অন্য একটা কারণে। বলেন ভাই। আচ্ছা, এই যে আপনাদের যে বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আপনি টেস্ট করাইছিলেন না? ইয়ে মানে আচ্ছা, এই যে আপনাদের যে বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আপনি টেস্ট করাইছিলেন না? ইয়ে মানে জি জি ভাই, কিন্তু কেন বলেন তো? তাহলে আপনি এই টেস্টের রিপোর্টগুলো আমার একটু দেখায়েন। হ্যাঁ পল্লব ভাই, মানে অনেক বছর আগে করিয়েছিলাম তো, মানে এই প্রায় 7-8 বছর আগে হবে। আমার মনে হয় নেই। নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনার আবার টেস্টগুলি করান লাগবো। মানে এখন এই অবস্থা বর্ণনার
মানে এখন এই টেস্ট না করালে হয় না? আরে না, ঝামেলার কি আছে? আপনি যাইবেন, ওরা যা যা চায় দিবেন, তারপর ওরা টেস্ট করে রিপোর্ট দিয়ে দেবো। বড় জোর 2-3 ঘন্টা লাগতে পারে। ওই বর্ণনার ঝামেলাটা শেষ হোক না পল্লব ভাই। বরণার ঝামেলা তো তাড়াতাড়ি যাইব না ভাই, সময় লাগবে। আর আপনার এটাও কম বড় ঝামেলা না। আমি যেটা বলতেছি এটা শোনেন। আপনি এখন হসপিটালে যাবেন, গিয়া টেস্ট করার ব্যবস্থা করেন, এখনই যান। জি জি, হ্যাঁ মানে ঠিক আছে। দুলা ভাই, আপনার গলার স্বর কিন্তু অন্যরকম লাগতেছে। এই শুনেন, আমি যেইটা বলতেছি ওইটা করবেন আপনি, নাইলে বললাম খবর আছে। এখন যাবেন, টেস্ট করাবেন, ঠিক আছে? আমি আইতাছি, আমি রিপোর্টগুলো দেখবো। না না না, আমি যাচ্ছি পল্লব ভাই। গুড, ভেরি গুড। আর কোনো ঝামেলা হলে আমারে জানাবেন। আর আমি তো হসপিটালে আসতেছি, রাখি। জি। কোনো মানে হয় সব করার? মানে আমার আবার কি সমস্যা হবে? খামাখা খামাখা না, আমি করাবো না। কিন্তু পল্লবেরও তো টোন ভালো দেখলাম না। না করালে যদি আবার ঝামেলা করে। না, সমস্যা নেই, যা থাকে কপালে করে দিই। কি হলো? আসলে তেমন কিছু না, আমি ব্যাপারটা ট্যাকেল করতে পারবো। কিন্তু ব্যাপারটা কি? সেটাও বলার মতো কিছু না, আমি ট্যাকেল করতে পারবো। তুই কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। ও কি ঢাকাতেই আছে? হ্যাঁ, ঢাকাতেই আছে। কাল একবার দেখা করে তারপর যাবে। কালকে আবার? সমস্যা নেই মামা, সব কিছু আন্ডার কন্ট্রোল। আর হাসানও না আগের মতো নেই, অনেক বদলে গেছে। ঠিক আছে, দেখো, তুমি যদি আত্মবিশ্বাসী হও তাহলে তো আর কিছু করার নাই। দেখো। আচ্ছা মামা, বর্ণনার কি অবস্থা? আছে, ও ঠিকঠাক আছে। ওর কিছু পরীক্ষা করিয়েছে, সেই রিপোর্টগুলো বিদেশে পাঠাবে। দেন ডিসিশন নেবে যে ফার্দার অপারেশন লাগবে কি লাগবে না। শিশু তো হসপিটালে আছে না? হ্যাঁ আছে, তুই এত টেনশন করিস না। খামাখা না, আমি করাবো না। কিন্তু পল্লবেরও তো টোন ভালো দেখলাম না। না করালে যদি আবার ঝামেলা করে। না, সমস্যা নেই, যা থাকে কপালে করে দিই। কি হলো? আসলে তেমন কিছু না, আমি ব্যাপারটা ট্যাকেল করতে পারবো। কিন্তু ব্যাপারটা কি?
সেটাও বলার মতো কিছু না, আমি ট্যাকল করতে পারবো। তুই কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। ও কি ঢাকাতেই আছে? হ্যাঁ, ঢাকাতেই আছে। কাল একবার দেখা করে তারপর যাবে। কালকে আবার? সমস্যা নেই মামা, সব কিছু আন্ডার কন্ট্রোল। আর হাসানও না আগের মতো নেই, অনেক বদলে গেছে। ঠিক আছে, দেখো, তুমি যদি আত্মবিশ্বাসী হও তাহলে তো আর কিছু করার নাই। দেখো। আচ্ছা মামা, বর্ণনার কি অবস্থা? আছে, ও ঠিকঠাক আছে। ওর কিছু পরীক্ষা করিয়েছে, সেই রিপোর্টগুলো বিদেশে পাঠাবে। দেন ডিসিশন নেবে যে ফার্দার অপারেশন লাগবে কি লাগবে না। শিশু তো হসপিটালে আছে না? হ্যাঁ আছে, তুই এত টেনশন করিস না।